মুক্ত হাওয়া স্টুডিওয়ে আমরা ফুটবল বিষয়ে আলোচনা করব। আমাদের মধ্যে রয়েছেন আমাদের বর্ধমান শহরের প্রাক্তন ফুটবলার হিরণময় সাহা রয়। আমরা হিরণময় বাবুর কাছ থেকে জেনে নেব ওনার যে ফুটবল খেলার জীবন, ওনার সেই জীবন কীভাবে ফুটবল খেলা শুরু হয়েছিল। হিরণবাবু, আপনার ছোটোবেলার ফুটবল খেলা কোন মাঠে ফুটবল খেলতেন, প্র্যাকটিস করতেন? আমরা ছোটোবেলায় খেলতাম রাধারানী স্টেডিয়ামে, যেটা আগে রানী স্টেডিয়াম রানী ছিল, এখন রাধারানী স্টেডিয়ামে খেলতাম ফুটবল ছোটোবেলা থেকে। তখন অতটা ঘেরা ছিল না, স্টেডিয়াম হয়নি না, তখন স্টেডিয়াম হয়নি, তখন ওখানেই প্র্যাকটিস করতাম। আমরা ওইখানেই প্র্যাকটিস করতাম। ওই মাঠে সবাই মিলে সব টিম মিলে আসতো। তেলমারি পাড়া আসতো, পিয়ন পাড়া আসতো, বাচ্চারা পাড়া কিছু ছেলে যেত। আমরা খেলতাম কিরণ সঙ্গে হয়ে, বাচ্চারা কিরণ সঙ্গে হয়ে মাঠে যেতাম। তো আমরা সব ভাগ ভাগ করে নিতাম। তো ওইভাবেই আমরা রানী মাঠে প্রথম খেলা শিখে তারপর একটু বড় হলাম, বয়েজ স্কুলে ভর্তি হলাম। বয়েজ স্কুলে ভর্তি হয়ে আমরা রীতিমতো কোচিংয়ে ছিলাম। ভানুদা বলে কল্যাণচিত্রের সঙ্গে তখন খেলতো মোটামুটি বয়স্ক। ভানুদা আমাদের কোচিং করতে, স্কুল থেকে বল নিয়ে আসতাম। স্কুল থেকে আমাদের স্কুল গেম টিচার ছিল, উনি আমাদের বল দিত। সেই বল নিয়ে এসে আমরা মাঠে, যেমন 4টে প্লেয়ার আমাদের বয়েজ স্কুলে আছে, আমাদের দুটো বল দিয়ে দিল। এবার প্রত্যেক স্কুল থেকে এবার বল নিয়ে আসতাম। বল নিয়ে এসে আমাদের ভানুদা প্রথম স্টার্টিং করলো কোচিংয়ে। ভালো অনেক প্লেয়ার আসতো, মোটামুটি প্রচুর প্লেয়ার আসতো তখন, যারা এই স্কুল লেভেলের প্লেয়ার। এই যে আপনি মিউনিসিপ্যাল বয়েজ স্কুলে পড়তেন, স্কুল টিমের হয়ে খেলেছিলেন? হ্যাঁ, স্কুল টু নয়, পার্মানেন্ট প্লেয়ার। মানে এটা তো আমি যখন ক্লাস ধরুন 8-এ পড়ি, তখন আমি একদম আমি স্কুল টিমের হয়ে টাউন স্কুলের বিরুদ্ধে কখনো খেলেছেন? টাউন স্কুলের বিরুদ্ধে খেলেছি, সিএমএস স্কুলের বিরুদ্ধে খেলেছি। সেগুলো আপনাদের বেশিরভাগ খেলাগুলো কি আপনারা জিততেন না? আমরা জিততাম, যেহেতু আমাদের টিমে দেবাশিস কোনার আছে। হ্যাঁ, তারপরে আমাদের টিমে আরও ভালো ভালো প্লেয়ার ছিল। হ্যাঁ, তারপরে আমরা বোলপুরে খেলতে গেছিলাম একবার, শান্তিনিকেতনে। আমাদের স্কুল টিমের আমাদের যে গেম টিচার রবীন্দ্রনাথ নারায়ণ বাবু, উনি আমাদের গেম টিচার ছিলেন। প্রথমে বিনোদীবাবু ছিলেন, বিনোদীবাবু রিটায়ার হওয়ার পর রবীন্দ্রনাথ বাবু আসেন। উনি আমাদের বোলপুর শান্তিনিকেতনে খেলতে নিয়ে গেলেন। আমরা সেন্ট জিভিয়ার্সে খেলতে গেছি, সেন্ট জিভিয়ার্স স্কুলে। এইভাবে আমাদের স্কুলে গিয়ে খেলা হতো। টিমের খেলাটায় কি খুব আনন্দ পেতেন? দারুণ, হেভি। তখন শিখছি খেলা, কোচিং করে খেলা শিখছি। তখন আপনাদের স্কুল মাঠে কি কোচিং হতো? হ্যাঁ, আমাদের স্কুল মাঠে আমাদের পার্টিকুলার মাঠ দিত স্টেডিয়াম, রানী স্টেডিয়ামে। 8টা থেকে 9টা, সকাল 7টা থেকে আপনার 8টা, 8:30। আপনাদের নিজস্ব স্কুল মাঠে কখনো? হ্যাঁ, ওটা খেলতে গেছি স্কুল মাঠে। ওখানে আমাদের শ্যামলদা ছিল, যেটা RBC শ্যামলদা আমাদের, আমি যখন বাড়ি থেকে যেতাম হাতে বুট নিয়ে, নতুন খেলা শিখেছি, আবার কোচিংও নিচ্ছি। সেই হিসেবে শ্যামলদার সঙ্গে খেলতে, শ্যামলদা আমাদের সিনিয়র ছিল, খুব পাক্কা টাইমে আসতো। আবার সব প্লেয়ার সব এদিকে ডিস্ট্রিবিউট করার পর খেলা শুরু হলো। ও বাবা, শ্যামলদা বহুত কড়া, এত কড়া কি বলবো। একটা পাস যদি মিস করি তাহলে আমার তো আবার গেল। তখন ছোটো ওই শ্যামলদার বকাবকি কি খেলা ভালো হয়েছে? আমি বহুত ইমপ্রুভ করেছি। কোন পজিশনে খেলতেন আপনি? হ্যাঁ, আমি খেলতাম অ্যাকচুয়াল ডিফেন্সে খেলতাম। বিশেষ করে আমার স্টপারটা খুব ভালো লাগতো। আপনি চাকরি জীবনেও তো খেলাধুলো করেছেন? হ্যাঁ, সেখানেও কি স্টপারে খেলতেন? না, সেখানে আমি সাইড ব্যাক খেলতাম। সাইড ব্যাক আপনার পার্মানেন্ট। আপনার কোন ডিপার্টমেন্টে চাকরি করতেন? আমি বর্ডার সিকিউরিটি ফোর্সে। সেখানে কি ফুটবল প্র্যাকটিস হতো আপনার? হ্যাঁ, ওখানে তো তখন তো অলরেডি পাঞ্জাব খেলছে, ডুরান্ড খেলছে, এইসব বড় বড় টুর্নামেন্ট খেলছে। ওইখান থেকে আমাদের এইখান থেকে ইন্টার ফ্রন্টিয়ার খেলে প্লেয়ার সিলেকশন হয়ে তারপরে আমাদের আসল জলদার পাঞ্জাবে ওইখানে টিম ক্লোজ হয়। ওখানে প্র্যাকটিসের পর এখন তো আপনার তো এই ডুরান্ড বড় বড় টুর্নামেন্ট, যেটা এই ওখানে প্লেয়ার আসে। আপনি কোথায় খেলতে গেছিলেন? আমি ইন্টার ফ্রন্টিয়ার দুটো খেলেছি। একটা হচ্ছে আসাম শিলংয়ে খেলেছি ইন্টার ফ্রন্টিয়ার, ধরুন 10টা টিম আছে, দুটো ট্রেনিং সেন্টার, 10টা টিম। আমার টোটাল 12টা টিমের খেলা হতো সব সেটে। ধরুন এখান থেকে ধরুন সাউথ বেঙ্গল, নর্থ বেঙ্গল, এমনকি আপনার AMN, TCM, ওদিকে JNK, এইসব নিয়ে 10টা থেকে 12টা টিম হতো। ওই টিমের একটা খেলা হতো।
আমি খেলেছি শিলং আর সল্টলেক যুবভারতী ক্রীড়াঙ্গন। খেলার জন্য তো ছুটি পেতেন? খেলা তখন শুধু খেলাই কাজ, যতক্ষণ খেলার মধ্যে আমাদের টিম ক্লোজ হয়ে গেল, ধরুন টিম ক্লোজ, মানে আপনার খেলে আসতাম ইন্টার কোম্পানি লেভেল থেকে, কোম্পানি, ব্যাটালিয়ান, তারপর ফ্রন্টিয়ার, এই 2-3টে সেক্টর, এইসব টিম পেরিয়ে আমাদের ফ্রন্টিয়ার টিম তৈরি হতো, সব প্লেয়ার ছাঁটাই করতে করতে করতে, বুঝলেন তো। এবার ফ্রন্টিয়ার টিম খেলার পর তারপরে আমাদের ওখান থেকে বাছাই হতো জলনদীর জন্য। এরকম সব টিম আছে, টোটাল শুধু ফুটবল না, টোটাল যতগুলো গেম আছে, ইনডোর না শুধু আউটডোর গেম, টোটাল আমাদের হতো। ওই সময় ফুটবলে আপনার কোচিং কোথায় হতো? আমাদের মাঠে হতো বাবা, আমাদের 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 প্রত্যেকটি ক্যাম্পের মাঠ আছে, স্পেশাল ক্যাম্পের স্পেশাল মাঠ আছে, কোচও ছিল? হ্যাঁ, কোচ আলাদা। আমাদের ক্যাম্পে লাস্ট ইয়ার আমি দেখেছি আমাদের স্টেট ব্যাঙ্কে কাজ করতেন সৌজিৎ সেনগুপ্ত, আমাদের স্যার আমাদের আসতো মাঠে, মোটামুটি ওদের ছেত্রী সাহেব ছিল, ছেত্রী সাহেব উনি ওনাকে গাড়ি করে নিয়ে আসতো মাঠে, উনি আমাদের সপ্তাহে 1 দিন গিয়ে 2 দিন আসতো, মাঠে প্র্যাকটিস করাতো। আমি এইসব খেলা, যারা খেলোয়াড় ছিল তাদের খাওয়া দাওয়ার মেনু কি আলাদা স্পেশাল থাকতো? খাওয়া দাওয়াটা দেখুন আমাদের মেস একটাই, কি যারা যারা জোয়ান, বা আমিও তো একরকম জোয়ান, যেহেতু আমি খেলার লাইনে আছি বলে খেলোয়াড় হিসেবে আমাদের, এবারে আমি ধরুন খাবার আমি মেস থেকে আমাদের রাখা থাকতো, মেস কিন্তু একটাই সবার জন্যে, কিন্তু আমাদের খাওয়াটা গেম বল, যেহেতু আমরা গেম পার্টি, আমাদের খাওয়াটা রেখে দিত। আচ্ছা, খেলাধুলোর জন্য কি চাকরি জীবনে আলাদা কোনো সুযোগ সুবিধা বা ফেসিলিটি কি? হ্যাঁ, 86-এ আপনার এক ঝাঁক আপনার ফুটবল প্লেয়ার ভর্তি হলো, আচ্ছা, এক ঝাঁক ফুটবল প্লেয়ার, সব কলকাতা হুগলি, আর সেখানে আমরা হচ্ছে জেনারেল জিডিতে ভর্তি। ওদের সঙ্গে আমাদের প্রচণ্ড ফাইট করতে হতো, তবে গিয়ে আমরা ফ্রন্টিয়ার টিমে চান্স পেতাম, বুঝলেন তো। তাহলে ফ্রন্টিয়ার টিমে এমনি নেবে না, প্র্যাকটিস করতে হবে, এক্সট্রা প্র্যাকটিস। সিনিয়র যাওয়ার আগে, সিনিয়র যারা যাবে মাঠে তারা আমার 1 ঘন্টা আগে ওয়ার্ম আপ করতে হতো, ওরা সব দেখতো কোন ছেলেটা ভালো করছে, মানে আগ্রহ আছে, কোন ছেলেটা প্র্যাকটিস। আমরা শুধু খেলতাম একমাত্র, মানে কি মানে এক তো ডিউটি দিতে হতো না রাত্রে, নাইট ডিউটির মাপ ছিল আমাদের, যে আলাদা কোনো ওয়ার্কিং মাপ ছিল, শুধু মাত্র খেলা কাজ, 2 বেলা প্র্যাকটিস। ভালো খেলো? সকালে 1 ঘন্টা, বিকালে 1 ঘন্টা। আর খেলা তো আপনি ভালোই বাসছেন? খেলা ছোটোবেলা থেকে সব শিখে গেছি, এখান থেকে বড় বড় প্লেয়ারের কাছ থেকে। এইখানে আপনি বর্ধমানের আপনার প্রিয় ফুটবলার কে, যাদের খেলা দেখেছেন? প্রিয় ফুটবলার বলতে এখন বলতে গেলে এই শ্যামলদার খেলার সঙ্গে টাচ ছিলাম, শ্যামলদা মানে আরবিউসির, আর চঞ্চলদার খেলা দেখেছিলাম, চঞ্চলদার একটা গোল আমার এখনও মনে পড়ে। হ্যাঁ, কোন মাঠে? এই ডানি মাঠে চঞ্চলদার একটা গোল আমার এখনও মনে ভাসে। ওই রকম যে একটা মানে শ্যামলদা বাড়িয়েছে আর চঞ্চলদা ওই রকম একটা গোল, হ্যাঁ, মানে বা পাস বাড়িয়েছে, এরকম খেলা খুব কম টিমে, খুব কম প্লেয়ারকেই দেখেছি। বর্ধমানের মাঠে অন্তত দেখেননি? হ্যাঁ, বর্ধমানের মাঠে আমি তো ছোটবেলা থেকেই মাঠে আছি, মানে বর্ধমান মাঠে আপনার কাছে সেরা প্লেয়ার বলতে গেলে চঞ্চলদা? চঞ্চলদা আমার স্ট্রাইকার বলতে চঞ্চলদা, আর আপনার টপার বলতে দেবাশিস কুমার। যেমন আমি মানে প্লেয়ারকে অনুসরণ করে খেলি, যে বাইরের দেশেও ধরুন ইতালির দোনাদনি আমার ফেভারিট প্লেয়ার ছিল, কারণ আমি যেহেতু আমি ডিফেন্সের প্লেয়ার, সাইজ ব্যাক স্টকারের প্লেয়ার, আমি ওকে ভালোবাসতাম। বিশ্বকাপ দেখে 86 কবেকার ওয়ার্ল্ড কাপ হলো, ইতালি চ্যাম্পিয়ন হয়েছিল বোধ হয়, পরিষ্কার খেলতো। হ্যাঁ, পরিষ্কার। ও আমার ভালো। দেখুন রাইকার্ড যেমন একটা বিদেশের প্লেয়ার, ওর খেলা স্টপারের খেলা, এইসব বিদেশি প্লেয়ারদের দেখে না, ব্রাজিলের হাফে খেলতো না, ওর রাশিয়া না, যেরকম রাইকার্ড। আর ইতালির হচ্ছে কোন টিমের ছিল রাইকার্ড। মানে যখন খেলা দেখতাম আমরা, বড় বড় প্লেয়ারের খেলাগুলো অনুসরণ করতাম, আর এখনও করি, মানে এখন তো আর দেখা হয় না, দেখি না, তো এখন আপনি অনুসরণ করতে আছি কোন প্লেয়ারটা ভালো খেলছে, কোন সাপ্লাই দিচ্ছে, কোন রিসিভ করছে, কোন কাট করছে। আজকাল যে প্লেয়াররা খেলে না, কোনো কাট নাই, কোনো কাট, যে একটা এরকম কাট করে বলটা ডচ করে বেরিয়ে পাস দিল, এইটা নাই আজকাল। আমি রানিমাঠে যাই, কিন্তু কোনো প্লেয়ারের এই যে এই কাটটা করলো, 2টো প্লেয়ার কেটে গেল, এই খেলাটা দেখতে পারি না। যারা আউটসাইড থেকে ঢুকে, ধরুন একটা ম্যান বল ধরলো বা বাড়াচ্ছে, বলটা ধরে এই কাট করলো, ডাইনে কাট বা বায়ে কাট, দেখুন অটোমেটিক 2টো প্লেয়ার কেটে গেলে সামনের সাইডটা ওপেন হয়ে গেল। এই খেলাটা আমাদের ফোর্সে কিন্তু এই খেলাটা ছিল, কাট রিসিভ পুশ এসব ছিল।
আমাদের হেভি প্র্যাকটিস হতো সব, আর সব তো কলকাতার প্লেয়ার ছিল, ওরা মোটামুটি সব ট্রেনিং সব বড় বড় প্লেয়ার ছিল, আর বড় বড় প্লেয়ারদের সঙ্গে খেললে একটা হাওয়াতে লেগে যায়, হাওয়াতে খেলা চলে আসে। যে কোনো ভালো player বড় প্লেয়ারের সঙ্গে খেলতে গেলে না, যারা একটু মিডিয়াম ধরনের, ওদের হাওয়া লাগলেই ওদের খেলোয়াড় হয়ে যায়। আপনার যেটা হয়েছে মনে হচ্ছে, আমার তো এইটা আমি অনুভব করি। আপনি তাহলে ফুটবলটা জীবনে উপভোগ করেছেন? হ্যাঁ, আমি জীবনে আমার জীবনের স্বপ্নই ছিল। আমার কাকা ছিল বিয়েছিল, আমাকে বলেছিল একবার, তুই বিয়েছিল চল, তোকে বিয়ে ভর্তি করে দেবো, আর তুই ফুটবল নিয়েই থাকবি। আর যখন আমাদের খেলা থাকতো না, তখন আমরা যখন তখন আমাদের 8 মাস প্র্যাকটিসে 2 মাস ছুটি আর 2 মাস ডিউটি করতে হতো, 12 মাস। 2 মাস বর্ডারে ডিউটি করতাম, আর 8 মাস প্র্যাকটিসে থাকতাম, আর 2 মাস ছুটিতে আসতাম, বাস এই আমার টার্ম ছিল। আমরা খুব সুন্দর একটা আলোচনা মধ্যে ছিলাম। সেই আলোচনায় আমাদেরকে জানালেন ওনার ফুটবল জীবনের কথা, এবং উনি যে ফুটবলটাকে এত সুন্দরভাবে উপভোগ করেছেন, ফুটবল খেলাটা যে কত ভালো সেটা ওনার কাছে জেনে খুব ভালো লাগলো। হিরণময় সাহারায় উনি আমাদের স্টুডিওতে এসেছিলেন, এই জন্য ওনাকে ধন্যবাদ। নমস্কার।